গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি। তো আবার তোমাদের সামনে চলে এসেছি আমার এই চ্যানেলটা নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা সবাই দেখতে থাকো, পাশে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই দেখো, আমি তো চলে এসেছিলাম ডিউটিতে, দুদিনের একটু কাজ ছিল। তো আমি কাজ টাজগুলো করে আবার এই ডিউটিতে চলে যাচ্ছি। এই মাসটা তো আমার ডিউটি করার কথা। আর দেখো, এখন বাজে 6:30, সকাল 6:30 বাজে। আর দেখো এত কুয়াশা পড়েছে, এত কুয়াশা পড়েছে, চারদিকটা দেখো পুরো দূরের কিছু দেখাই যাচ্ছে না। আর যত আমি এগিয়ে যাচ্ছি তত কিন্তু কুয়াশাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই দেখো, আমি ভ্যানে উঠে পড়েছি। ভ্যানে উঠে এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি। তো যত স্টেশনের দিকে যাচ্ছি কুয়াশাটা তত কম। আর আমাদের বাড়ির দিকে যত ছিলাম, কেমন কুয়াশা, দেখেছো তো কত কুয়াশা। তো বন্ধুরা দেখো, আমি আবার চলে এসেছি আমার জায়গায়, আমার রান্নাঘরে, আমার ডিউটিতে। তো আমি এসে চাষ করতে শুরু করে দিয়েছি। তো আমি অনেক আগেই চলে এসেছিলাম, সবাই ঘুমাচ্ছিল আর আমি বসেছিলাম, বসে বসে কাজ করছিলাম। আর মাসি চলে গেছে, আজকে বেশি কথা বলেনি, সঙ্গে সঙ্গে চলে গেছে, কারণ ট্রেনে ভিড় হলে মাসি কিছু জিনিস নিয়ে গেছে ওই জন্য। আর দেখো এই এখন চা দিচ্ছি, আর এবার সমস্ত কাজকর্মগুলো করব। তো সকালবেলা সবাইকে চাটাগুলো আগে দিয়ে নিই, দেওয়ার পর দেখি কি কাজ টাজগুলো করি। তো দেখো বন্ধুরা, আমার তো চা দেওয়া হয়ে গেছে সবাইকে। এবার আমি চলে এসেছি বেডরুমে। আর বেডরুমে দেখো জানলাগুলো এখনো খোলা হয়নি। এবার আমি জানলাগুলো খুলবো। খুলে আর যে দেখো কেমন সব অবস্থা হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা তোলা হয়ে গেল। এই দেখো, ঘরগুলো পরিষ্কার করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো আবার চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে একটা তরকারি বসাবো, সেই জন্য সবজিটা কেটে নিচ্ছি। আর এগুলো সবজিগুলোকে না আমি পুরো সেদ্ধ করে নেবো, একটু প্রেসারে সেদ্ধ করে নিয়ে তারপরে সাঁতলে দেবো। কেন বলো তো? কারণ বৌদিরা বেশি শক্ত হলে একদম খেতে পছন্দ করছে, খেতে পারছে না, গলা জিনিসটা একদমই শক্ত জিনিস একদম খেতে পারছে না। তাই সমস্ত খাবার আমাকে গলিয়ে দিতে হবে। তো সেই জন্য দেখো এদিকে সমস্ত সবজি, বিনস, গাজর, পেঁপে, আলু সমস্ত কেটে ধুয়ে বসিয়ে দিলাম প্রেসারে। আর এইদিকে ডালও বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হচ্ছে। তো সমস্ত সবজি বসিয়ে দিয়েছি, টমেটো কেটে দিয়েছি, দিয়ে ওর মধ্যে বেশ কিছু জল দিয়ে দিলাম, যতটা ঝোল রাখবো ততটা জল দিয়ে দিলাম, দিয়ে নুন আর হলুদটা দিয়ে দিলাম। এই ঝোলটা কিন্তু খেতে দারুণ হয়, যেন পাতলা ঝোল, খেতে খুব সুন্দর লাগে। তো আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে প্রেসারটাকে বসিয়ে দিচ্ছি। আর দেখো আমি কাঁচা পেঁপে খাচ্ছি ভালো লাগে আমার কাঁচা পেঁপে খেতে। তো যাই হোক, আর এদিকে দেখো আমার বাসন ছিল কতগুলো, সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেল। সমস্ত বাসন টাসনগুলো মেজে তুলে নিচ্ছে, এগুলো সব সকালের বাসন ছিল। আর এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। তো আমি একদিকে কড়া বসিয়ে আর ডালটাকে সাঁতলে নেব। দেখো একটু তেল দিয়ে আমি ডালটাকে এবার সাঁতলে নেব। ডালটা সাঁতলানো হয়ে গেলে তারপর আমি তরকারিটাও সাঁতলে নেব। তো এদিকে আমার তরকারি সাঁতলানো হয়ে গেছে। তো এবারে আমি কড়াটাকে ভালো করে একটু ধুয়ে নেব, যেটা ডালটা সিদ্ধ হয়েছে। তো কড়াটাকে এবার একটু ধুয়ে টুয়ে নিয়ে আর এই দিকে বসিয়ে দিলাম, এদিকে আঁচটা ভালো। তো এবার বসিয়ে দিচ্ছি, আর কড়াটা যতক্ষণ শুকাবে আমি ততক্ষণ একটু অন্য কাজ করে নিচ্ছি। সমস্ত বাসন কুসনগুলো সব মাজা হয়ে গেছিলো, সকালের চায়ের বাসন, জলখাবারের বাসন। তো এবার আমি সমস্ত এগুলোকে তুলে যে যার জায়গায় রেখে দিতে হবে। কড়াটা গরম হওয়ার মাঝখানে আমি এগুলো সব করে নিচ্ছি ঝটপট করে। তারপর দেখো কড়া গরম হয়ে গেছে, আমি প্রেসারের ঢাকনাটা খুলে কড়ায় একটু তেল দিলাম, দিয়ে এবারে যা ফোড়ন দেওয়া দিয়ে তরকারিটাকে সাঁতলে নেব। শুকনো লঙ্কা,
আর 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে এবার তরকারিটাকে আমি সাঁতলে নিলাম। তো তরকারিটা খানিকটা বেশ ফুটে যাবে, আর পেঁপে টেপেগুলো সব গলে যায়, প্রেসারে সিদ্ধ দিয়ে গলবে না বলো। তো এগুলো আমি লাউ পর্যন্ত প্রেসারে করি, কারণ বৌদিরা শক্ত একদম খেতে পারে না, সেই জন্য সমস্ত প্রেসারে দিয়ে একদম নরম করে দিই। সেদিকে টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি, দুদিকে দুটো ফুটছে, একটা তরকারি একটা ডাল। তো এরা ফুটতে থাকুক আর আমি আমার কাজগুলোকে সব সেরে নিই। আর দেখো এই দুটো তো হয়ে গেল, আমার আজকে বেশি রান্না করতে হবে না, কারণ মাসির সমস্ত রান্না কালকে রান্না রেখে গেছে, আমার যেগুলো দরকার আমি যেগুলো খাবো সেইগুলো। তো দেখো আবার একটু বেগুনও ভেজে নিলাম, একটা বেগুন বেশ লম্বা লম্বা করে কেটে 4 পিস ভেজে নিয়েছি। আর এদিকে আমার ভাত বসে গেছে, আর এই যে দেখো নিরামিষ ঝোলটা করেছি, কি সুন্দর কালার হয়েছে না, কড়াইশুঁটি, বিনস, আলু, গাজর, বিনস কিছু দিয়ে। আর এদিকে দেখো একটু খিচুড়ি আছে, ডাল আছে, এটা তরকারি, বিট ভাজা, মাছের ঝোল, এগুলো মাসি সব আমার জন্য করে দিয়েছে। এগুলো এখন গরম করব, ভাতটা হয়ে গেলে যে আমার ভাত হচ্ছে, আর এদিকে বৌদিদের ভাত গরম হচ্ছে। এটা প্রেসার কুকারটা ওরকম হয়ে গেছে কেন বলো তো, রোজ গরম করে করে ওরকম হয়ে গেছে। তো চলো সমস্ত কাজকর্ম সেরে টেরা হয়ে গেছে, এবার খেতে বসে গেছি। আর জানো তো না খেয়ে খাচ্ছিলাম না 1 সপ্তাহ, তো আমার মাঝখানে একটু ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো মানে একটু অন্যরকম শরীর খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য আবার একটু করে দুপুরবেলা করে ভাত আর রাতে 2টো করে রুটি খাচ্ছি আবার নতুন করে। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো দুপুরে পরে এখন সময় বিকেল হয়ে গেছে, এবার আমাদের চা খাওয়ার সময় হয়ে গেছে, তো সেই জন্য ফের তোমাদের সামনে চলে এসেছি। আর দুপুরে সব বাসন কুসন মেজে উঠো রেখে দিয়েছিলাম, সেগুলো সব জায়গায় জায়গায় এখন তুলে নিই। তুলতে তুলতে এর মধ্যে আমার জলটা গরম হয়ে যাচ্ছে, দুধ বসিয়ে দিয়েছি ওখানে, দুধ আর চায়ের জল বসিয়েছি। আর তার মাঝখানে আমি এগুলো টুকটাক কাজগুলো সব সেরে নিচ্ছি, যা বাসন কুসন দুপুরবেলা ধুয়েছিলাম সেইগুলো সব জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। আর এটা দেখো আমি গ্রিন টি খাবো, এখন রচাও খাই না, এখন আমি গ্রিন টি খাই, বুঝেছ? মানুষ মোটা হওয়ার জন্য কি করে, আবার রোগা হওয়ার জন্য কি করে, কি সমস্যা না। আগে না আমি মোটা হওয়ার জন্য খুব করতাম, এত রোগা ছিলাম, আবার এখন মোটা হওয়ার জন্য এটা খাচ্ছি ওটা খাচ্ছি সেটা খাচ্ছি, কত কি না করছি বাপরে বাপ। তাহলে মানুষ কোন দিকে যাবো বলো তো। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি চাটা করে নিই। চা হয়ে গেলে একটু আদা ছেঁচে দেবো চায়ের মধ্যে, বৌদি আবার আদার চা খায়, তো সেই জন্য আদাটা একটু ছেঁচে নিলাম, বৌদির চায়ের মধ্যে দিয়ে দেবো। আমি আদা চাই খাই, আমি এখন সকালে একবারই খাই, সেটা হলো দুধ চা, ব্যাস, তারপর আর এখন আপাতত চা খাই না। তো চলো চা রেডি হয়ে গেছে আমার, চা নিয়ে চলে এসেছি ঘরে বেডরুমে। তো দেখো চাটাগুলো খেয়ে চায়ের বাসন কুসনগুলো আমার পুরো ধোয়া হয়ে গেছে, বাসন কুসনগুলো ধুয়ে নিলাম।
ধুয়ে টুয়ে আবার বিকেলের কাজটা হয়ে গেল। সমস্ত কাজ একটা করে ভাগে ভাগে, সকালে একটু কাজ থাকে, দুপুরের কাজ থাকে, আর এই বিকালের কাজটা হয়ে গেল। এবার আসবো রাত্রে। দেখো বাসনগুলো, এই যে চায়ের বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো এবার জায়গায় জায়গায় রেখে আসি, এসে তারপর রাতের কাজ করব। আর এই যে ভাত গরম বসিয়ে দিলাম। রাতে যা টুকটাক কাজগুলো আছে এবার আমাকে সব করে নিতে হবে। কড়া ধুয়ে বসিয়ে দিলাম, দিয়ে এবারে তরকারি ফরকারিগুলো সমস্ত গরম করব, রুটি করব, সবাইকে খেতে দেবো, আমি নিজে খাবো। তো দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি, বৌদির খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, প্রায় আমার কাজকর্মগুলো সব হয়ে গেছে। এবার আমি খাবার নিয়ে চলে এসেছি। আর এখন আমি একটু সমস্ত রকম সবজি টবজি দিয়ে তরকারি করি, কড়াইশুঁটি, গাজর, বিনস এইগুলো দিয়ে ওই যে তরকারি করেছি সেই তরকারি নিয়েছি, আর একটা নিয়েছি আলু মাটার একটা তরকারি হয়েছিল সেইটা করে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, আর দুটো রুটি। এগুলো আমার রাতের ডিনার। তো চলো বন্ধুরা, আমি রাতের খাবারটা খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসবো। তো চলো, খেতে খেতে তোমাদের সাথে অনেক গল্প হলো আজকে, সকাল থেকে সন্ধে রাত পর্যন্ত কত কি করলাম না করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও কেমন। আর পাশে থেকো, আমার পাশে থেকো। আর দেখো আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কাজকর্ম রেডি সব হয়ে গেছে। আমি বাসন কুসন সব ধুয়ে টুয়ে উবুর করে রেখে দিয়েছি। দিয়ে এবারে জল গরম করবো। বৌদি জল গরম লাগে জানো তো, হট ব্যাগে ভরে বৌদিকে দিয়ে দেবো, দিলে আমার সমস্ত কাজ শেষ। এবার বৌদি ওষুধ টষুধ সব খাওয়ানো হয়ে গেছে। এবার আমি হাত মুখ ধুয়ে ক্রিম ট্রিম লাগিয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আছে, আমার ভিডিওটা একটু দেখেছো, ভালো লাগুক আর না লাগুক, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। আমার ভিডিওটা সবার আগে তোমাদের কাছে চলে যাবে। ভালো লাগলে ভিডিওটা দেখবে, দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে তরকারিটা তুলতে ভুলে গেছিলাম, এখন গিয়ে তুলে রেখে আসতে যাচ্ছি। তরকারিটা কি সমস্যা, কাজ যেন শেষ হয় না। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো এইভাবে তোমরা। আর এবার আমি ভিডিওটা রাখছি, তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আবার কালকে চলে আসবো একটা নতুন ছোট্ট সুন্দর একটা ব্লগ নিয়ে। টাটা।